হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম চলে এসেছি কেয়া শেট অদ্বিতীয় ক্লাব কিচেনে। আড্ডা হবে, কথা হবে, ম্যাজিক হবে, তার সাথে রান্না শেখা হবে, সেগুলো তো হবেই। কিন্তু তার আগে যেটা করতে হবে, প্রতিদিনের মতন এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা, তার সাথে বেল বাটনটা ট্যাপ করতে হবে, কারণ নতুন নতুন যে কাজগুলো আসছে সেগুলো নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। তাই বেশি কথা না বাড়িয়ে আজকে যিনি আমাদের স্পেশাল রান্না শেখাবেন সেই দিদিকে আমরা ডেকে নেব। নমস্কার দিদি, চলে আসুন। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম মিতালি বাসু। মিতালি দিকে আমরা পেয়ে গেছি আজকে। মিতালি দি, আজকে আমরা কি স্পেশাল খাবার পাচ্ছি? আজকে আমি শেখাচ্ছি সন্দেশ, সেটা পান সন্দেশ। সন্দেশ তো সবাই খাও, কিন্তু আমি জানি না তোমরা পান সন্দেশ খেয়েছো কিনা, এইটা আমি আজকে আমার তোমাদের। পানটাও খুব ভালো লাগে, আর সবথেকে বড় কথা আমি মিষ্টি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, তো দুটো মিলিয়ে দেখো। আজকে খাওয়া দাওয়াটা আমার জমে যাবে, আমি সন্দেশটাই খেয়ে নেবো মনে হচ্ছে। তো আমরা শুরু করব এই রান্না। পান সন্দেশ। উপকরণ: পান পাতা, ছানা, চিনি গুঁড়ো, লাল হলুদ, সবুজ টুটি ফুটি, পান মশলা, রঙিন মৌরি, চবনবাহার, গুলকান্দ, লবঙ্গ, কালারফুল বলস। প্রথম তোমাকে আমি কি হেল্প করতে হবে? আমি তোমার আজকে অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, প্রথমে তো আমার গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে সসপ্যানটা বসাতে হবে। এই করতে করতে কিন্তু আমি রান্না অনেক কিছু শিখে নিচ্ছি, এটা আচ্ছা, দারুণ লাগছে। আমাকে একটা বড় জায়গা দাও। হ্যাঁ। আমি এই এটা ছানাটা এর সঙ্গে আমি ছানাটা বাড়ি থেকে তৈরি করে এনেছি, যে একদম বাড়িতে তৈরি ছানা। হাফ লিটার দুধে 2 চামচে ভিনিগার ফুটে উঠলে 2 চামচে ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়েছি। কাটিয়ে তারপরে জল ঝরিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়ে এসেছি। প্রথম সন্দেশ তৈরির প্রথম পদক্ষেপই হলো ছানাটা খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এরকম করে হাতে করে এটা খুব ভালো করে একটা স্ম্যাশ করতে হবে। যতটা স্ম্যাশ করে, হ্যাঁ, ততটা সন্দেশ মোলায়েম হবে। আচ্ছা, এবারে তুমি আমাকে একটা স্পুন দাও। স্পুনটা দিয়ে এটা আমি এখানে রাখলাম। হ্যাঁ, এতে আমি এর মধ্যে একটু ঘি দিলাম। আচ্ছা, ঘিটা দিয়ে? হ্যাঁ, একটু অল্প ঘি দেবো। খুব অল্প, জাস্ট। দিদি, তুমি কোথায় থাকো? আমি বেহালায় থাকি গো। আচ্ছা, বেহালা। একটু গ্যাসটা কমানো আছে। গ্যাসটা আমি করে দিচ্ছি। এরপর এবার একটা আমাকে একটা তারপর এটা নয়, লালটা দাও। হ্যাঁ, এটা রান্না হবে। এবার এতে একটু চিনি দাও। গুঁড়ো করে এনেছি চিনি, গুঁড়ো করা চিনি। আচ্ছা, বাড়ি থেকে আগে গুঁড়ো করা রয়েছে। এটা আমি চিনিটা গুঁড়ো করেই এনেছি। দাও একটু, দাও, অত বেশি করেই দাও। আচ্ছা, বেশি করে। মিষ্টি হবে তো, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি আনতে, হ্যাঁ, আমাকে স্পুন দাও, আমি করে দিচ্ছি। আমার জন্য ম্যাগি ঠিক আছে, আমার জন্য রান্না একদমই ঠিক নয়। আচ্ছা, এটা হাফ কাপ মতো চিনি দিলাম। আচ্ছা, হ্যাঁ, যে যেরকম খাবে, এটা সবসময় যে বাড়ির তার উপর নির্ভর করে। মানে যদি কারো ডায়াবেটিস, হ্যাঁ, সে তো কম খাবে। আর তাছাড়া আজকাল অনেক সাবস্টিটিউট পাওয়া যায় না চিনি। হ্যাঁ হ্যাঁ, ওই রকম কিছু দিয়ে আমি করি। হ্যাঁ, ওটা দিয়েও আমি তৈরি করি। এবার এর সঙ্গে একটু আমি 2 চামচ মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডার দিলে খুব ভালো টেস্ট হয়। এবার তুমি গ্যাসটা অফ করে দাও। গরম থাকতে এটা একটু 2 মিনিট নাড়াচাড়া করবো। আচ্ছা, বেশি ভাজা না না না, ভাজা না, একদমই না। হ্যাঁ 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 হ্যাঁ, তাতেই এটা নাড়াচাড়া হয়ে যাবে। এরকম একটু হাতা মতো দিয়ে এটা এরকম করে হাতা দিয়ে এরকম করে করতে হবে। আমি আগে থেকেই জিভে জল আসা শুরু হয়ে গেছে। মিষ্টির নাম শুনেছি আমি পাগল হয়ে গেছি। বিক্রি তো দেখো, এবার আস্তে আস্তে। আচ্ছা, এটা ঠান্ডা করতে দিতে হবে। আর একটা তুমি ফ্ল্যাট আমাকে পাত্র দাও, ওটার মধ্যে দিয়ে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা হয়ে যাবে। এটা কাজ লাগবে না। এটা আমরা একটু ঠান্ডা করতে দিলাম। ছানাটা ঠান্ডা হোক ততক্ষণ আমি এবার পানটা ব্যবস্থা করি। পানের খিলি তৈরি করি। পানের খিলি তৈরি করা আমাদের বাঙালিদের কাছে নতুনত্ব কিছু নয়, সবার বাড়িতেই মোটামুটি সবাই জানে। তবু আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে খিলি বলে? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো পানের খিলি তৈরি করছি। আচ্ছা, এইভাবে? হ্যাঁ, এইভাবে মোড়কের মতন করে রেখে দেবো আগে? হ্যাঁ, আগে থেকে করে আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, এই হলো পানের খিলি।
হ্যাঁ, এবার আমি এই ছানার এটা তৈরি করব। তুমি কি আগে ছোটবেলা থেকেই শিখতে? আঁকা না, আমি কারোর কাছে শিখিনি, নিজে থেকেই আমার ভালো লাগে, আচ্ছা, নিজে থেকে। আচ্ছা, এর মধ্যে আমি প্রথমে দিচ্ছি একটা স্পুন দাও, একটু পান মশলা দিলাম, এই যে মিক্স করা রয়েছে পান মশলা, পান মশলা দিলাম। আচ্ছা, এবার আমি দিচ্ছি লাল টুটি ফুটি, তারপরে সবুজ গ্রিন টুটি ফুটি, তারপরে ইয়েলো টুটি ফুটি। এবারে একটু চবন বাহার, আর তারপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সিলভার বল। হ্যাঁ, দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো দেখেই ব্যাপারটা লোভনীয় লাগছে, অপেক্ষা করছি তুমি ডিশে কখন সাজাবে আর টপ করে বেরোবো। আচ্ছা, এই যে পানির খিলিটা আমি আগে করে রাখলাম, এবার এর যে সন্দেশটা মিক্সটা করেছি এর মধ্যে পুড়ে দিচ্ছি, এর মধ্যে সন্দেশটা ঠেসে ঠেসে পুড়ে দিতে হবে, দিয়ে এবার এর মুখে একটু গুলকান্থ লাগিয়ে দিলাম, এই দেখো গুলকান্থ লাগালাম। গুলকান্থ লাগিয়ে এবার আমার এই যে রঙিন মৌরি রেখেছি এটা এর মধ্যে ডুবিয়ে প্রেজেন্ট করলাম, করে একটা লবঙ্গ লাগিয়ে, একটা লবঙ্গ লাগিয়ে এটার মধ্যে, সেটা যার যা ইচ্ছে, যারা লবঙ্গ পছন্দ করে লবঙ্গ সমেত খেতে পারে, লবঙ্গ তো খাবারই জিনিস। এটা মানে নিজের মন করো না না, এটা না, আমার হাজব্যান্ড কোথায় খেয়ে এসেছিল নাকি, এসে আমাকে গল্প করছিল যে জানো তো আজকে একটা নতুন মিষ্টি খেয়েছি পান সন্দেশ, তো ওরা তো অত বলতে পারে না কি করে কি করে, তখন আমি ভেবে ভেবে তো বললাম এই ছিল এরকম করে করেছো খেয়েছো, তখন বলতে তখন আমি আমার নিজে করলাম, ও কোথেকে দেখে এসেছিল খেয়ে এসেছিল আমি জানি না, কিন্তু খেয়ে এসে আমায় বলেছিল। মানে যারা রান্না করেন তারা ঠিক হ্যাক করে নিতে পারেন যে কি হতে পারে, কিভাবে তৈরি করেন না করেন সেই ব্যাপারগুলো ফাটাফাটি। হ্যাঁ, আচ্ছা, এর উপর আমরা একটু স্তবকও লাগিয়ে দিতে পারি, দেখো দেখলে ভালো লাগবে। এটা হলো সবশেষে মাধবীলতা একটা টিপ পুরি দাও। সাজানো হয়ে গেল আমার, ফাইনালি রেডি পান সন্দেশ। দেখো এবার তোমার কেমন লাগে। ফাটাফাটি লাগছে দেখতে, আমার হেভি লেগেছে। আমি একটা যেটা করবো সেটা হচ্ছে এইটাকে অবশ্যই সেলফিবদ্ধ করবো। তুমি এটা ধরো, কেমন দেখে আমার দারুণ লাগছে। তুমি এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছো, আমার খুব কালারফুল হয়েছে, ভীষণ ভীষণ। আর আমার পছন্দের খাবার পান এবং সঙ্গে সন্দেশ, দুটো মিলিয়ে পান সন্দেশ হয়ে গেছে। পান সন্দেশটাকে আমি হজম করব, তার জন্য আমি একটু কন্ট্রোল করছি কিছুক্ষণের জন্য, কিন্তু এই যে তুমি এত সুন্দর একটা রান্না করে পরিবেশন করলে আমাকে, আমার মনে হচ্ছে যে তোমাকেও কিছু বিনোদন করা উচিত। হ্যাঁ, তো আমি কি করতে পারবো? আমি তো রান্না করতে পারি না, কিছুই বানাতে পারবো না, আমি তোমায় ম্যাজিক দেখাতে পারবো। আচ্ছা, দেখাও। একটা ম্যাজিকটা দেখাবো, সেটা আমি মাইন্ড রিড করবো, ঠিক আছে? আমি আগেই মাইন্ড রিড করেছিলাম যে পানের এই রেসিপিটা দারুণ হবে, সেটা প্রেডিকশনটা মিলবে খাওয়ার পর। কিন্তু তার আগে আমি তোমার মাইন্ড রিড করবো বলে ঠিক করেছি। আচ্ছা, মাইন্ড রিডিং গেম না। আমি কি করছি, আমার কাছে একটা ছোট চিরকুট আছে, আমি আগে থেকে তুমি কি ভাববে সেটা এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে? লিখে এই কাগজটা তোমার কাছেই রেখে দাও, এটা আমরা খুলবো একদম শেষে। এবার আমরা কি করব, আমাদের এখানে যা যা দেখতে পাচ্ছি, ধরো একটা লাইটার আছে, একটা পেন আছে, একটা হাতা আছে, আর চামচ আছে, চারটে অবজেক্ট আছে। চারটে অবজেক্ট আমি তোমার সামনে রেখে দিচ্ছি, তুমি যে কোনো দুটো অবজেক্ট আমার ডান হাতে তুলে দাও। পেন আর হাতা এই দুটোকে তুমি তুলে দিয়েছো, আর তোমার জন্য ফাইনালি গ্যাসের উপর রেখে দিয়েছো লাইটার আর চামচ। এগুলো তো তোমার লাগেই আর কি রান্না করার জন্য। এবার এই দুটোর মধ্যে থেকে দুটোই খুব ভাইটাল জিনিস রান্না করার মধ্যে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমার হাতে, তুমি চামচটা আমার হাতে তুলে দিয়েছো, তুমি চাইলে তোমার মাইন্ড চেঞ্জ করতে চাও, ঠিক আছে? রাইট, এই যে চামচটা তুমি আমায় দিয়েছো, এটা নিচে রেখে দিয়েছো, এটা তুমি ফাইনালি পছন্দ করবে। এই যে চামচটাই পছন্দ করবে এটা তো আমার জানা সম্ভব ছিল না, রাইট? মানে এটা তাৎক্ষণিকভাবে তুমি নিজেই পছন্দ করেছো, আমি কিন্তু কোনো রকম এটা নিতে পারবো, ওটা নিতে পারবো, আমাদের সামনে যা যা ছিল আমি সেটা দিয়ে ম্যাজিক দেখাচ্ছি। এইবার পালা হচ্ছে, আমি তোমার আগে থেকে মাইন্ড রিড করেছিলাম, লিখে রেখেছি, তুমি দেখো, দর্শককে দেখাও যে আমার মাইন্ড রিডটা মিলে গেছে। দেখো, মাইন্ড রিড করেছি এবং চামচই হয়েছে। আর রান্নার এই জিনিসটা খুবই দরকার,
মানে রান্না করতে গেলে এবং খাওয়ার জন্য। সব সময় দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর একটা ম্যাজিক দেখালে থ্যাংক ইউ আর এত সুন্দর মাইন্ড রিড করলে। আমি তো ভাবতেই পারছি না তুমি কি করে আগে থেকে লিখলে যে চামচ। এটাই আমার কাজ, ব্রেন হ্যাক করে দেওয়া। এবার আমি পানটাকে হ্যাক করবো। সন্ধ্যের থেকে নিয়ে আমি আর থাকতে পারছি না, লবঙ্গটা আমি খুলে ফেলি কারণ আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। এইটা আমি খাবো না। আচ্ছা খেয়ে দেখো। ফাটাফাটি। প্রণাদ, ফ্রাইং প্যানে ঘি দিন, হালকা গরম করে তার মধ্যে ছানা দিন, একটু নাড়াচাড়া করে চিনি গুঁড়ো মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে একটি পাত্রে ঢেলে রাখুন, ঠান্ডা হতে দিন। পানের পাতার খিরি তৈরি করে নিন। মিল্ক পাউডার মেশানো ছানা ঠান্ডা হলে একে একে পান মশলার বিভিন্ন রঙের টুটি ফুটি কালারফুল বলস দিয়ে মেখে নিন। পানের খিলির মধ্যে ছানার পুর দিন, ওপর থেকে গুলকান্দ ও রঙিন মৌরি ছড়িয়ে দিয়ে লবঙ্গ গেঁথে তবক লাগিয়ে তৈরি করুন রঙিন পান সন্দেশ। আমাদের কস্টিউম স্পন্সর করেছেন কেয়াশেট এক্সক্লুসিভ একটা গিফট ভাউচার, আচ্ছা এটা তোমার জন্য। এবং বাহ, কেয়াশেট অদ্বিতীয়া ক্লাব কিচেনের পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ তোমাকে এবং কেয়াশেট ম্যাডামকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম ওনারা অর্গানাইজ করছেন এবং আমি তাতে পার্টিসিপেট করতে পেরেছি এবং খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সো মাচ। এবং তুমি যাবে না, তুমি আমার সাথে যেটা বলবে সবাইকে বলে দাও তো, সাবস্ক্রাইব করতে যেতে না বলে। কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের রান্নাগুলো দেখবেন আর একটু কমেন্ট বক্সে লিখো, আর একটু কমেন্ট বক্সে লিখেও পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো টিল দেন স্টে টিউন উইথ মি। রোজের মতন আমি হাজির হব তোমাদের সামনে এইরকমই নতুন নতুন রান্না নিয়ে। আর ততক্ষণের জন্য গুড বাই।